মুসলমানের অবস্থা 12টা বেজে যাচ্ছে, মাহফিল যতই হোক কোরআনের প্রতি তাদের ভক্তি নাই। আর আলেমগুলো তো আরো বেতাল হয়ে গেছে। আমরা কিছু তালবেলাম আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টেপে জড়ো জামা, সুন্দর সুন্দর জামা গায়ে দেওয়া। ওনা মনে করে যে আমাদের কমি মাদ্রাসার হুজুর রাহে নাই, ওয়াজ শুনবো না। আবার আমরা মনে করি আলিয়া মাদ্রাসার হুজুর রাহে নাই, ওয়াজ শুনবো না। এটা কি হওয়া উচিত? কোরআন কার? কবরে গেলে কি আলিয়ার কমি আর আওয়ামী লীগ বিএনপি চিনবে? কথা বলেন সবাই। কোরআন আল্লাহর। এখানে কোনো বিভাজন থাকলে যারা বিভাজন করে অহংকার করে বসে থাকবেন, কবিরা গুনাহ হবে। আল্লাহর কোরআনের সাথে মুনাফিকি করা হবে। আহ্বান করছি আপনারা মাহফিল ফান্ডেলে চলে আসুন, দোকান বন্ধ করে। মাহফিলের বরকত হবে, আল্লাহ কবুল করবেন, নতুবা আপনাদের গুনাহ হবে মাহফিল দিয়ে। কোরআনে আওয়াজ শুনে যদি না শুনে আপনারা মাহফিল দেন, দোকানে বসে আর গল্প গুজব করেন, ওই তালবেলামগুলোকে আর আপনাদের সবাইকে মসজিদ মাহফিল প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। যারা নিয়াত করে বসে আছেন যে মিলাদ হলে খিচুড়ি খেতে আসবেন, জাহান্নামের রাস্তা যাবেন ওয়াজ না শুনে খিচুড়ি খাইতে এলে। কোরআন শরীফের আলোচনা শোনা ফরজ, খিচুড়ি খাওয়া সুন্নাত। আগে বড় কোনটা জোরে বলেন? কোরআনের আলোচনা শোনা ফরজ, খিচুড়ি খাওয়া সুন্নাত। না খাইলে কোনো গুনাহ নাই। কিন্তু কোরআনের আলোচনা শোনার ক্ষেত্রে যদি কোনো বৈষম্য করেন, আপনি আল্লাহর কাছে আবু জাহেলের মাথা আসামি হয়ে যাবেন। মেহেরবানি করে এখানকার ছেলেপেলেগুলো হাঁটা বন্ধ করে দেন। আমি সবাইকে বলবো, বাবুল ভাইকে আমি আলোচনা শুরু করব না, কারণ আমি বাড়ির কাছের বক্তা তো, এখানে মনে হয় মানুষ কম। আলহামদুলিল্লাহ, আমি যখন দূরে যাই, আল্লাহর মেহেরবানি মানুষ চলে আসে অনেক আগেই শোনার সাথে সাথে। গুনাহগার মানুষ, অসুবিধা নাই। কিন্তু দেশি মানুষ আসছি, মাদারীপুর থেকে যে ভাই আসবেন উনিও কোরআন আলোচনা করবেন, আমিও কি আলেমরা একই আলোচনা করে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনে আলোচনা শোনা খুবই ফরজ। মেহেরবানি করে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কোরআনে মাহফিল আসার জন্য। শুকর আদায় করছি। ওদেরকে কান ধরে বসায় দেন, ঘুরতে পারবেন না, বসায় দেন। খিচুড়ি দিবেন না, মাহফিল সুন্দর আইলে খিচুড়ি বন্ধ, যার তার বাড়িতে নিয়ে যাবেন। কেন? হিন্দু ভাইরা দুর্গা পূজায় ওরা কোনোদিন ওদের পূজা পালন না করে ঘরেও যায় না। কথা বলে না কেন? কিন্তু মুসলমানরা ঈদ উল ফিতরের নামাজ সবাই পড়ে না, মার্কেটে ব্যস্ত। মুসলমান মার খেতে খেতে অনেক কপালে দুঃখ আছে আমাদের ভাইয়ের। আমার খোলাফা রাশিদিন ইসলাম, আজকের ইসলাম আসমান জমিন তফাৎ। এত বিভাজন। কমিয়ালা আলিয়াকে দেখতে পারে না, আলিয়ারা কমিকে দেখতে পারে না, চরমানের শশীলাকে দেখতে পারে না, শশীলা চরমানি দেখতে পারে না, আওয়ামী লীগ বিএনপি যেভাবে দেখতে পারে না। একে অপরের শুধু প্রতিহিংসার শিকার। কিন্তু মুসলমানরা কোরআনের স্বার্থে এক হওয়া পর্যন্ত, এক না হওয়া পর্যন্ত শুধু মার খেতেই হবে, রহমত কিন্তু আসবে না। ইসরায়েলের মার খাচ্ছি, সিরিয়া দখল হলো, সিরিয়ার গোলান ভূমি দখল করে নিচ্ছে। এ কিন্তু আমাদের মুসলমানের পাপের কর্মফলের প্রতিফল। প্রিয় ভাইরা, আমি অনুরোধ করছি মেহেরবানি করে কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহর রাস্তায় বলি, কোরআনের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, আলোচনা শুনুন। আপনার এই মাহফিলের ছবিটা যদি আল্লাহর কুদরতি ক্যামেরায় ধারণকৃত হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই উসিলা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? শুকর আদায় করে আজকের যিনি সভাপতি, আমার উস্তাদ আল্লাহ হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, হাইয়াহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিহি, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধুবার হযরত মাওলানা আবু দাউদ জিহাদি মাদারীপুরি, হাইয়াহুল্লাহ। আমার পরে তিনি আলোচনা করবেন। আখিরি মোনাজাত দিয়ে আপনারা সুন্নাতে খিচুড়ি নিয়ে বাড়ি যাবেন। কিন্তু খিচুড়ি খাওয়ার প্রত্যাশা নিয়ে যারা রাস্তার অলিতে গলিতে দোকান করে বসে থাকবেন, আল্লাহর মেহেরবানি করে বলছি, আপনাদের উপরে আল্লাহর শাস্তি কিন্তু অবধারিত হবে, গুনাহ হবে। আবারও বলছি, এখন ওয়াজ শুনুন, আখিরি মোনাজাত দিয়ে গুনাহ মাফ হয়ে খিচুড়ি নিয়ে যাবেন, আল্লাহ বরকত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? উপস্থিত আমার প্রিয় আত্মীয়, আমার জামাই, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর একজন বক্তা ছিলেন। আজকে বয়সের ভারে অসুস্থ হয়ে গেছেন। হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব ঢাকায় দীর্ঘদিন ইমামতি করেছেন।
আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ সুস্থতা দান করছে, করুক জোরে বলেন আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবাজিরা, তরুণ কিছু যুবক ভাইয়েরা, পর্দালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে দোয়া নিয়ে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।